আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা গ্যাস দেখতেছেন একটা বেসিন, ডাইনিং বেসিন। এখানে আমি এসেছি আমার কাজগুলো বুঝে নেওয়ার জন্য। বেসিনটা লাগানো কমপ্লিট হয়ে গেছে গতকালকেই। আজকে লাইন টেন দেওয়া হয়ে গেছে, লাইনের কমপ্লিট, পানি টানি সুন্দর আসতেছে। এখন আমরা একটা জিনিস আমি করতে যাচ্ছি, এই গ্লাসগুলো লাগানোর পরে আমরা যখন সেটিং করি, সেটিং করার সময় আমাদের এখানে স্ক্রু আছে, স্ক্রু লাগাইতে হয়। এটা একটা আধুনিক সিস্টেম। পিছন পাশে খালি থাকে। কোনো কনসিল গ্লাসে যেমন পিছনে স্ক্রু থাকে, এটা স্ক্রু থাকে না। এই গ্লাস পট বা গ্লাস ক্লিপ, এটা হচ্ছে এসএসএস সিস্টেম। এটাতে আমরা গ্লাসটা আটকাই থাকি। এই গ্লাসটার মধ্যে অনেক স্ক্র্যাচ, ময়লা পড়েছে। আপনারা দূর থেকে দেখলে বুঝতে পারবেন। এই দেখা যাচ্ছে এক ধরনের ময়লা পড়েছে। আমার লাগানোর সময় হাতের সাপগুলো পড়ে থাকে। এখন আমি এটা কী দিয়ে পরিষ্কার করব, কী দিয়ে করব? আপনারা অনেকে গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করেন, পরিষ্কার হতে চায় না, ঘোলা দাগ আসে। আসলে গ্লাসের উপরে যে আবরণটা অনেক ক্রিটিক্যাল হয়ে থাকে, এজন্য গ্লাস ক্লিনার ভিজা একটা স্যাঁতস্যাঁতে বিষয়, সেটা দিয়ে পরিষ্কার না করে আপনারা এরকম একটু কাগজের টুকরা পরিষ্কার নেবেন। কাগজের টুকরো দিয়ে আপনারা এইভাবে গ্লাসটার যে প্রথম থেকে শুরু করবেন, এইভাবে বেশি চাপ দিবেন না, আলতোভাবে আপনারা এইভাবে পরিষ্কার করতে পারবেন। দেখেন আপনারা গ্লাসটার মধ্যে সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে, একদম কোনো স্ক্র্যাচ বা দাগ নেই। আমরা পেপার বা সাদা কাগজ দিয়ে, টিস্যু দিয়ে করা যাবে না, টিস্যু নরম জিনিস, টিস্যু দিয়ে করলে এতটা পরিষ্কার হয় না। টিস্যুর মধ্যে অনেক ধরনের থাকে, নরম পদার্থের কারণে ওটা মচকে বা ভেঙে যায়। টিস্যুটা নরমের কারণে দুমড়ে মুচড়ে চলে যাবে। আপনি কাগজ নেবেন, সাদা কাগজ দিয়ে এইভাবে ওয়াশ করবেন, হাতের দাগ না, এইভাবে চাপ দিয়ে ধরে হালকাভাবে এইভাবে ডলবেন, দেখবেন আপনার গ্লাসটা এখন দেখেন, আপনি দেখলে নিজেই বুঝতে পারবেন কি অনেক অনেক পরিষ্কার দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। গ্লাসগুলো পরিষ্কার করার নিয়মটা এটা খুবই সুন্দর একটি নিয়ম, আপনারা করতে পারেন। বাসায় যদি নোংরা গ্লাস থাকে আপনারা পরিষ্কার করবেন, দেখবেন খুব সুন্দর পরিষ্কার হবে ইনশাআল্লাহ। আজ এ পর্যন্ত, আগামীতে নতুন ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।